আসসালামাইকুম। তো ছাগলকে ঘাস দিলাম, ওরা খাচ্ছে। এখন দুপুর 3টা বাজে। তো কুকুরটা এখানে বসে আছে আর আমার মেয়ে ওইখানে মোবাইল দেখতেছে। রাজহাঁসগুলা শুয়ে আছে, আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে। তো আমার হাতে কাছি আর এই যে বস্তা, আমি এখন যাব ঘাস কাটতে। ঠাড়া পড়া রোদ। আয় 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 আয়। তো কুকুরকে ডাকলাম, ও আসতেছে, ওকেও নিয়ে যাবো সাথে ঘাস কাটতে। আবি তুমি যাও গো, যাও বাবা, যাও যাও, আয় আয় আয়। তো আমরা যাচ্ছি ঘাস কাটতে। এদিক দিয়ে নেমে যাব। এখানে ধনসা বুনছের, এখানে ঘাস। এটা আমাদের বাড়ি, এই যে আম গাছ। ঝোড়ঝাপ দিয়ে যাচ্ছি মাঠে। এই যে আমাদের গাছের আম, রূপালি আম। ভালোই আম ধরছে মাশলা দিলে। চলেন যাওয়া যাক। যাও 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 যাও। এগুলো কিন্তু পাট আর ওগুলো তিল। গুলো অনেক বড় হয়ে গেছে। তো আর কদিন পরে এখানে বৃষ্টি হবে, বৃষ্টি হলে এখানে পানি হয়ে যাবে। তখন আর আমরা এখানে ঘাস কাটতে পারবো না। তো আমার সমস্যা নেই, কারণ আমার ঘাস লাগানো আছে 46 শতক। এখানে দেখা যাচ্ছে ভালোই ঘাস হয়েছে। আর ওই যে কুকুরটা ওইখানে শুয়ে আছে। তো এখান থেকে ঘাস কাটবো। তো আমি অনেকটা ঘেমে গেছি, আসলে করার কিছু নেই, এভাবেই কাটতে হবে। কারণ আমার লাগানো ঘাসও বড় হয়ে গেছে, কিন্তু ওগুলো আর একটু বড় হবে তখন খাবো। কারণ এই অল্প বয়সী আপনার ঘাস খাওয়ালে কি হয়, আপনার লাগানো ঘাস ওইটা আপনার ছাগলের সমস্যা হয়, ফুড পয়জিং হয়, অনেক সমস্যা হয়। তো এখান থেকেই আপাতত কাটবো। ঘাস কাটতে এসে অনেকটা ঘেমে গেছি, মানে গোসল করার মতো অভ্যাস। এই যে এখানে আমি ঘাস কাটলাম, তো বেশি সময় লাগেনি, অনেক যেহেতু ঘাস। ওই জন্য একটা, হেনে একটা, হেনে একটা, আর ওই যখনে আর বস্তা কিছু আছে। তো কুকুরগুলো আরেকটা কুকুর নিয়ে আসছে। তো এইটাই আমাদের শিকারি। তো ভাই, কৃষিকাজ করা অনেক কষ্ট, গরু ছাগল পালন করা। আমাদের ঘাসের বস্তা ভরে গেছে, এখন আমরা চলে যাব। এই ঘাসগুলো আমাদের কালকে 11টা পর্যন্ত চলবে, ছাগল খেতে পারবে, যেহেতু 5টা ছাগল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও যাওয়ার আগে একটা কথা বলি, যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কৃষি বিষয়ে জানতে পারবেন, গরু ছাগল পালি। আপনারা তো সবাই জানেন আমি আগে গাড়ি চালাতাম, এখন তো আর গাড়ি চালাই না। এখন যেহেতু আমার ইচ্ছা গরু ছাগল পালা, আর ইচ্ছা গ্রামে থাকবো বাপ মার সাথে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।